উভয়ের জন্যই খোদার কসম ঈমান আমলের মধ্যেই ফায়দা। উসিকুম ওয়া ইয়া, যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলতেন, আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা, আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথা, আজকের সমস্ত ওয়াজের মুখাতব সম্বোধন বক্তার জন্য, শ্রোতার জন্য। মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয়, তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি আমরা বাদ? কথা বলে না, আমরা বাদ। বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কই, না কইতাম না, কথাই কইতাম না। তো না, এত ভালো আবার ভালো না, মানে প্রয়োজনীয় কথা বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে বুঝাইলাম আমরা উভয়ই মুখাতাব। আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে, যিনি শুনতেছেন তাকেও সম্বোধন করা হচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। সূরা নিসার আয়াত। সাংঘাতিক কথা এটা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন সরাসরি, বন্ধু, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যদি আপনার সাথে একজনও না থাকে, কেউ নাই, আপনি একাই তবু আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজির, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। কারো কোনো ব্যাপারে যদি জবাব আপনি নাও দেন, কিন্তু আপনি নিজের বিষয়ে মুকাল্লাফ, আপনাকে আপনার ঈমান আমলের ব্যাপারে কিন্তু জবাব দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক।